আপনারা দেখছেন কাঙ্ক্ষিত গণতন্ত্র উত্তরণের পথ। সেই আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন 2026-এ বিএনপি নিরঙ্কুশভাবে 210 আসন পেয়ে সরকার গঠনের দিকে। আপনারা দেখছেন বিএনপি সালাউদ্দিন আহমদ ব্রিফিং করছেন এবং 11 দলীয় ঐক্য জোট পেয়েছে 72টি আসন। গণতন্ত্র উত্তরণ আপনারা দেখছেন বিএনপির স্বনামধন্য রাজনীতিবিদ ইশরাক হোসেন তার বক্তব্য রাখছেন এবং এ পর্যায়ে তাকে তার সমর্থনকারীরা ঘিরে রেখেছে। সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র উত্তরণ বিএনপি এককভাবে জয়লাভ করেছে 210 আসনে এবং তারা ক্ষমতা দ্বার প্রান্তে এবং সরকার গঠনের দ্বার প্রান্তে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে দেশ গড়ার অঙ্গীকার, তারুণ্যের প্রতীক এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে বাংলাদেশ উন্নত বিশ্বের দিকে ধাবমান হবে। আপনারা দেখছেন ধানের শীষ। মোট ফলাফলের দিকে আমরা তাকলে দেখতে পাই যে বিএনপি ও অঙ্গ সংগঠনের জোট পেয়েছে 210 আসন, 11 দলীয় ঐক্য জোট পেয়েছে 72টি আসন, স্বতন্ত্র অন্যান্য পেয়েছে 7টি আসন। ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে বিএনপি আজ নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। আপনারা দেখছেন স্বনামধন্য রাজনীতিবিদ কিশোরগঞ্জ 4 আসনের স্বনামধন্য সংসদ সদস্য জনাব ফজলুর রহমান ব্রিফ করছেন এবং উনি চ্যালেঞ্জ দিয়েছিলেন আমার আসনে আমি জয়লাভ করব এবং তিনি জয়লাভ করেছেন। বিজয়ের পর দেশ গড়ার অঙ্গীকার বিএনপির জয়ী প্রার্থীদের। এই এই গণতন্ত্র সত্যের জয়। এই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক পর্যায়ে উত্তরণ হলো। জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করবেন এবং সেই রাষ্ট্রে ধনী দরিদ্র মুচি